ফাঁদে ফেলে এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে এক যুবক আটক হল কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে এবং এই অভিযুক্ত যুবকের নাম এজাউল হক। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচিত হন মহিলা, যার বয়স 24 বছর। ধীরে ধীরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দিয়ে তাকে কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও করে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পারেন ওই মহিলার বৌদি বিষয়টি জানার পর সেই মহিলার কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে নেন এবং পরবর্তীতে এজাউল হক নামের ওই যুবককে বাস টার্মিনাসে আসতে বলে। তখন তিনি তার কথা মোতাবেক বাস টার্মিনাসে আসেন। এরপর যুবকটি যখনই ওই মহিলার বৌদি এবং দাদাকে দেখতে পায় তখন সেই যুবক পালিয়ে যেতে থাকে। পরবর্তীতে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অভিযোগকারীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ধরে পাচারের চেষ্টা করছিল। এদিন অভিযুক্ত যুবককে কোচবিহার এনবিএসটিসি বাস স্ট্যান্ডে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং অভিযুক্ত যুবক এজাউল হক জানিয়েছেন এদিন মেয়ের সাথে দেখা করতে এসেছিলেন। এক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক বলে তিনি জানিয়েছেন। এদিন পাচারের প্রসঙ্গ নস্যাৎ করে দিয়েছেন। তিনি শুধু দেখা করতে এসেছিলেন বলে জানিয়েছেন এই অভিযুক্ত। না, আমি ভাবছি মেয়েটা আসছে কোচবিহারে, হ্যাঁ যাই হোক আমি দেখা করে আসি। তা আমি তো জানি না ওরা এইভাবে অবস্থায় আসবে, আমাকে ধরবে, আক্রমণ করবে, আমি তো এটা ভাবতেই পারি নাই। আমি জাস্ট খালি আজকে দেখা করার জন্য আসছি। আমার বাড়ি কুশিয়ার বাড়ি। আমার নাম এজাউল টাইটেল হক। আজকে বলছে মেয়েটা, আমি তো আপনার আওয়াজ শুনতে পারি নাই, তো ও মোবাইল রাখছে। আমি ভাবছি বোধহয় মেয়েটা আসছে কুচবিহারে, যাই দেখা করে চলে আসবো। আমার এটা অনুভব। এখন এরা সহযোগিতা করে আমাকে মারবে, আমি তো এটা ভাবতে পারিনি। হ্যাঁ, কতদিনের সম্পর্ক ছিল? এক সপ্তাহ হলো। মেয়েটার বাড়ি বলছে দিনহাটা বলছে। হ্যাঁ, ও দেখা করতে আসছে। মেয়েটাই ফোন করছে, মেয়েটা মোবাইল, আমি তো ও মোবাইল রাখছে, আমি তো ভাবতে পারি না। তো মনে করো আমি জানি মেয়েটা আসছে, ওরা সহযোগিতা করে আসছে, আমি তো এটা কল্পনা করতে পারিনি। আমাকে মারবে, হে করবে, হ্যাঁ আমি মেয়েটা বেলা পাচার করবো, কিন্তু আমি এগুলো তো জানি না কিছু। আমি আজকাল যাই দেখা করবো, এইটুকু। যুবক তাকে এখন কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই এ বিষয়ে কি জানিয়েছেন অভিযোগকারী শুনবো। বাড়িতে থাকে না, আমার শাশুড়ি থাকে, আমার ননদ থাকে, ও বাড়িতে থাকে না। আমি আমার বাড়ি থেকে আমি টের পেয়ে আমি বাড়ি থেকে চলে আসছি। ধরুন ওকে আমি এর আগে ফালাকাটা থেকে নিয়ে আসছি আমার ননদকে। পাচার করার সেদিনও চেষ্টা করতে পারেনি আমার জন্য, আমি নিয়ে আসছি গিয়ে। এরপরে আবার যোগাযোগ করা শুরু করতে, তারপর আমি করে এতই যদি অশান্তি করতেছে, আবার পাচার করার চেষ্টা করছে, তাহলে ওই ছেলেটাকে আমি ধরে ওর সেজে আমি কথা বলছি। বলে কি হোটেলে যাব, আসো, এটা ওটা ডকুমেন্ট নিচ্ছ তো, এইভাবে আমাকে ফোন করে বলে। এত আরো নোংরা ভাষায় কথা বলে, পাচার করার চেষ্টা। ওর পকেটে এত টাকা কই আসলো? ও তো সাধারণ কাজ করে বলছে, পাচার করে অ্যাডভান্স টাকা পেয়ে গেছে ও। এখন আপনাদের কথা হয়েছে, আপনারা বের করুন ও কোথায় পাচার করবে, কি ব্যাপার। এখন আপনাদের হ্যাঁ পাচার করার চেষ্টা করছে, প্রেমের সেটা ওনাকে বলুন। ওটা তো আমরা জানি না, আমরা ধরে পাচ্ছি। আমরা ধরছি, ফোনে কথা বলে ফালাকাটা গেছে, ফালাকাটায় ওর সঙ্গে হোটেলে ছিল, ঠিক আছে, 2-3 দিন আগে। এখন আপনাদের কাছে আপনার হ্যাঁ ওর বাড়িতে আছে, আমরা নিয়ে আসবো, ওকেও নিয়ে আসবো। আজকে ও আমাকে ফোন করে, জানে না যে আমি ওর বৌদি হই। ওর হিসাবে আমি কথা বলি, কি খারাপ কথা বলি, আমি শুধু হ্যাঁ মিলিয়ে আসছি ওকে ধরার জন্য। আমি যা বলছি শুধু আজকে এইভাবেই আসছি। আজকে উনি জানি না কোথায় যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি বলছিল কেরালা নিয়ে যাবেন।
হ্যাঁ, আমাকে না, আমার ননদকে, বাট কেরালে নিয়ে যাবে। আপনার ননদের ফোন কি আপনারা নিয়ে গেছেন? হ্যাঁ, নিয়ে নিয়েছি। কবে নিয়েছেন? আমরা ফোন নিয়েছি পরশু। ওর সাথে কিভাবে পরিচয় হয়েছে? ওটা উনি বলবে, কদিন আগে পরিচয়? সেটা তো আমরা জানি না। ওটা ভাড়া কাটাটা হোটেলে গেল তখন বাড়ির লোক কি জানতো না? আমি, ওর দাদা বাড়িতে থাকে না, আমি আমার বাড়িতে থাকে, আমার বাপের বাড়িতে থাকে, আমাদের যেহেতু বিয়ে হয়নি, ওর দাদা বাড়িতে থাকে না। তো আমি টের পেয়ে আসছি, বলছে বাড়ি থেকে মেয়ে নেই। আমি ফালাকাটা ধরুন ওর নননকে ফোন করে লোকেশন ট্র্যাক করে নিয়ে আসছি। ফালাকাটায় হোটেলে যান, পাওয়া যাবেন হিস্টোরি সহ। মেয়েরা বাড়িতে কি কি মেয়েটার বাড়িতে মেয়ের বাচ্চা আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাকে মেয়ে মানে বিবাহিত ওর স্বামী কোথায় থাকে? স্বামীর বাড়িতে থাকে। বাড়িতে থাকে? ওর জন্য আজকে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাফেয়ার চলছে। দেখে ওকে দাদাকে দেখছে ছুটে পালাচ্ছে। আমাদের বাস স্ট্যান্ডের যে দাদারা আছে ওনারা হেল্প করতে, ওর যদি দোষ না থাকে ও কেন ছুটে পালাবে? আমরা তো ওকে মারতাম না, আমরা মারিও নেই, পাবলিকে মারছে। আমরা কোনো ওর গাতে হাত তুলি নেই, পাবলিকে মারছে। আমরা আসছি, ও ছুটে পালালো আমাদের দেখে, দাদারা ধরতে। ওইদিকে একটা হোটেলে লুকায়ে ছিল, গিয়ে দরজা চাপায় লাগাই দিছিল। আমার বোনের সঙ্গে এই ছেলের অ্যাফেয়ার চলছে। এখন কতদিন থেকে চলছে সেটা তো আমরা জানি না। এখন এই ছেলে তাকে পাচার করার চেষ্টা করতেছে। এখন তাকে নিয়ে যাওয়ার অনেক প্রলোভনা দেখিয়েছে। দেখানোর পরে যাই হোক এই জিনিসটাকে আমরা গার্জিয়ান পক্ষ আমরা জানতে পারি। তারপরে আমরা তাকে ধরার জন্য এই ব্যবস্থা নিই, কীভাবে তাকে ধরা যায়। তাকে এই জায়গায় এনে কুচবিহারে এনে তাকে এইভাবে ধরা হয় আর কি, আটক করা হয়। আমার বোনের সঙ্গে এই ছেলের পরিবহনের টার্মিনাস এটা কিন্তু অত্যন্ত যুবক, তাকে এখন কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই যুবককে এখন নিয়ে চলে যাওয়া হচ্ছে, পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এমনটা জানা হচ্ছে। ঘটনা বলতে হঠাৎ আমরা এখানে বসে দেখছি যে হঠাৎ চিৎকার করছে, ধরো 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 একটা মেয়ে। হ্যাঁ, ওই যে মেয়েটা যাচ্ছে, ধরো 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 করছে। দুটো মেয়ে ছিল। এবার ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলেটা দাম করে পড়ে গেল। তখন আমাদের এখান থেকে গিয়ে সিকিউরিটি ওদের ধরে নিয়ে আসলো। এবার পড়ে যাওয়াতে কি হচ্ছে, ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো। সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই দিদি ফিদি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা মুছে দিল। সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এখন পুলিশ আইনানুগ ব্যবস্থা করবে। না, ওই মেয়েটা বলছিল ধরো ধরো ধরো। এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু বিষয় জানে না। ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল, পড়ে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে। ঘটলো কিছুক্ষণ আগে যে পরিবারের লোকেরা মেয়ের যার সঙ্গে সম্পর্ক ছিল ঘটলো কিছুক্ষণ আগে যে পরিবারের লোকেরা মেয়ের যার সঙ্গে সম্পর্ক ছিল